নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো রাউন্ড এবং হেক্সাগোনাল বা স্কোয়ারতে অনুশীলন সেট করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন একটি সারফেস গেজের সাহায্যে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকে একটি রাউন্ড রড ট্রু করুন। একটি সারফেস গেজের সাহায্যে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকে একটি স্কোয়ার বা হেক্সাগন রড ট্রু করুন। ট্রুইং হল একটি অপারেশন যা একটি বস্তু বা হুইল বা ওয়ার্কপিসকে প্রয়োজনীয় সঠিক আকার বা অবস্থানে নিয়ে আসে। যদি টার্নিং নেওয়ার আগে ট্রুইং করা না হয়, তাহলে নিম্নলিখিত ফলাফলগুলি হবে: কাটিং টুল অসম লোড, একই ডেপথের জন্য সেন্টারের বাইরের পোর্শন থেকে আরও মেটাল সরানো হবে, সারফেসটি সিলিন্ড্রিক্যাল নাও হতে পারে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় টুলস হল আউটসাইড ক্যালিপার্স, স্টিল রুল, 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাক, চাক কি, সারফেস গেজ, ভার্নিয়ার ক্যালিপার্স। আসুন এখন 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকের মধ্যে একটি রাউন্ড রডের ট্রুইং সম্পর্কে শিখি। ওয়ার্কিংয়ের আগে মেশিন পরিষ্কার করুন। একটি নিরপেক্ষ অবস্থানে প্রধান স্পিন্ডল রাখুন। একটি আউটসাইড ক্যালিপার এবং একটি স্টিল রুল দিয়ে ওয়ার্কপিসের আকার পরিমাপ করুন। ওয়ার্কটি ধরে রাখতে কেন্দ্র থেকে ইকুইডিস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট চাকের 4 জজের পজিশন ঠিক করুন। অপোজিট জজের ইনার ফেসের মধ্যে দূরত্বটি ওয়ার্কপিসটির ডায়ামিটারের সমান হওয়া উচিত। কাজটি সন্নিবেশ করার জন্য সংলগ্ন জজ যথেষ্ট পরিমাণে খুলুন এবং ওয়ার্কপিসটি চাকের ভিতরে রাখুন। দুটি অ্যাডজাসেন্ট জজ টাইটেন করুন। কাজটি গ্রিপ করার জন্য যথেষ্ট। চাকের কাছাকাছি বেডওয়েজে সারফেস গেজ রাখুন। পয়েন্টারটিকে অ্যাডজাস্ট করুন যাতে এটির টিপটি মিনিমাম গ্যাপ দিয়ে ওয়ার্কপিসের উপরের বা সাইড পোর্শনের কাছাকাছি চলে যায়। হাত দিয়ে চাকটি ঘোরান এবং দুটি বিপরীত জজের অবস্থানের জন্য পয়েন্টার এবং ওয়ার্ক সারফেসের মধ্যে গ্যাপটি পর্যবেক্ষণ করুন। গ্যাপ ওয়াইডার হলে জটি সামান্য খুলুন এবং অপোজিট জকে শক্ত করুন। গ্যাপ সমান না হওয়া পর্যন্ত রিপিট করুন। অপোজিট জজের অন্যান্য সেটের জন্য পূর্ববর্তী ক্রমটি পুনরাবৃত্তি করুন। পয়েন্টার টিপটিকে ওয়ার্ক সারফেসের কাছাকাছি আনুন। হাত দিয়ে চাকটি ঘোরান এবং ফাঁকটি পর্যবেক্ষণ করুন। স্পিন্ডল লিভারকে প্রায় 250 RPM এ নিযুক্ত করুন এবং মেশিনটি চালান। ওয়ার্কের স্পর্শ এবং ফিল করার জন্য টিপের উপরে স্লাইট প্রেসার দিন। যদি পয়েন্টার টিপের সাথে যোগাযোগ করার ফিল ইউনিফর্ম হয়, তবে এটি নির্দেশ করে যে কাজটি ট্রুড হয়েছে। যদি ফিল ইউনিফর্ম না হয়, যেখানে ফিল বেশি সেখানে জকে টাইটেন করুন। একটি ইউনিফর্ম ফিল অনুভূত না হওয়া পর্যন্ত রিপিট করুন।
অবশেষে একই পরিমাণ চাপ দিয়ে অপোজিট জজকে টাইটেন করুন। ওয়ার্কের ট্রু রানিংয়ের জন্য আবার পরীক্ষা করুন। আসুন এখন 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকের মধ্যে একটি স্কোয়ার রডের ট্রুইং সম্পর্কে শিখি। ওয়ার্কিংয়ের আগে মেশিন পরিষ্কার করুন। একটি নিরপেক্ষ অবস্থানে প্রধান স্পিন্ডেল রাখুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে জবের আকার পরিমাপ করুন। ইন্ডিপেন্ডেন্ট চাকের 4 জজ সেন্টার থেকে ইকুইডিস্টেন্ট রাখুন। জবটি সন্নিবেশ করার জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাডজাসেন্ট জজ খুলুন এবং চাকের ভিতরে জবটি রাখুন। দুটি অ্যাডজাসেন্ট জজ টাইটেন করুন, জবটি গ্রিপ করার জন্য যথেষ্ট। চাকের কাছাকাছি বেড ওয়েজে সারফেস গেজ রাখুন। পয়েন্টারটিকে সামঞ্জস্য করুন যাতে এটির টিপটি স্কোয়ার রডের উপরের দিকের কোণে মিনিমাম গ্যাপ দিয়ে সরে যায়। হাত দিয়ে চাকটি ঘোরান এবং দুটি বিপরীত জজের অবস্থানের জন্য পয়েন্টার এবং জব কর্নারের মধ্যে গ্যাপটি পর্যবেক্ষণ করুন। ব্যবধান বেশি হলে দুই জজ সামান্য খুলে বিপরীত দুই জজকে শক্ত করুন। গ্যাপ সমান না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করুন। অপোজিট জজের সেটের জন্য প্রিভিয়াস সিকোয়েন্সটি পুনরাবৃত্তি করুন। পয়েন্টার টিপটিকে জব কর্নারের কাছাকাছি আনুন। হাত দিয়ে চাকটি ঘোরান এবং ফাঁকটি পর্যবেক্ষণ করুন। স্পিন্ডেল লিভারকে প্রায় 250 RPM এ নিযুক্ত করুন এবং মেশিনটি চালান। জব কর্নারে স্পর্শ করার জন্য টিপের উপরে হালকা চাপ দিন এবং ফিল করুন। কন্ট্যাক্টিং পয়েন্টার টিপের ফিল প্রতিটি কোণে ইউনিফর্ম হলে এটি নির্দেশ করে যে ওয়ার্কটি ট্রুড হয়েছে। একটি ইউনিফর্ম ফিল অনুভূত না হওয়া পর্যন্ত রিপিট করুন। অবশেষে একই পরিমাণ চাপ দিয়ে অপোজিট জজকে টাইটেন করুন। জবের ট্রু রানিংয়ের জন্য আবার একবার পরীক্ষা করুন। একটি ইউনিফর্ম ফিল অনুভূত না হওয়া পর্যন্ত রিপিট করুন। সংক্ষেপে আমরা শিখেছি একটি সারফেস গেজের সাহায্যে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকে একটি রাউন্ড রড ট্রু করুন। একটি সারফেস গেজের সাহায্যে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকে একটি স্কোয়ার বা হেক্সাগন রড ট্রু করুন। সুতরাং এতক্ষণ আমরা রাউন্ড এবং হেক্সাগোনাল বা স্কোয়ারতে অনুশীলন সেট করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।